এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যা স্টারের বই দশাগু ও গসাগু চ্যাপ্টারের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমরা 1 থেকে 25 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমাদের 26 থেকে 45 পর্যন্ত আলোচনা হবে। এখানে 50টা লেখা হয়েছে, কিন্তু আমাদের আজকে আলোচনা হবে 26 থেকে 45 পর্যন্ত। তবে দেখো, আগের ক্লাস যারা দেখোনি তারা সেটা দেখবে, কারণ কি সেখানে অনেক বেসিক লজিক লুকিয়ে রয়েছে লসাগু এবং গসাগু। প্রথম কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 77 এবং গসাগু যদি 7 হয় তবে সম্ভাব্য কত সংখ্যা জোড়া পাওয়া যাবে তা আমাকে নির্ণয় করতে হবে। তাই দুটি সংখ্যার গসাগু কি দেওয়া রয়েছে 7, তাহলে আমি ধরতে পারি একটা সংখ্যা 7x আর একটা সংখ্যা 7y। তাহলে এদের গসাগু করলে কত অ্যান্সার বেরোবে? 7 অ্যান্সার পেতে আমাদের ধরাটা কি আছে, তার মানে ঠিক রয়েছে। তাহলে আমাদের কি ধরলাম, দুটি সংখ্যার গসাগু দেওয়া ছিল কত 7, আমি সেখান থেকে ধরলাম একটি সংখ্যা আমাদের 7x এবং অপর সংখ্যা কত 7y। এখন বলছে সংখ্যা দুটির সমষ্টি 77, মানে দুটি সংখ্যা যোগ করতে হবে আমাদের। 7x আর x ও y কি পরস্পর মৌলিক সংখ্যা। 7x প্লাস 7y যোগ করলে কত হবে 77। তাহলে এখান থেকে 7 কমন যাবে, তাহলে কি দাঁড়াবে x প্লাস y ইকুয়াল টু 77। এটা কাটাকাটি করে দাও 11। তাহলে x প্লাস ওয়াই এর মান কত হবে 11, আর এক্স ওয়াই কি পরস্পর কি মৌলিক সংখ্যা। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 11, তার মানে কি x আর y যে দুটো সমষ্টি সংখ্যার দুটো সমষ্টি কত 11। তার মানে এক্স ওয়াই কে দুটি পরস্পর মৌলিক সংখ্যার কি আকারে প্রকাশ করতে হবে, আমাকে যোগফল আকারে প্রকাশ করতে হবে, এবং যা যোগ করে কত অ্যান্সার হয় 11। পরস্পর মৌলিক সংখ্যা মানে কি যে সমস্ত সংখ্যার গসাগু করলে এক অ্যান্সার হয় সেই সমস্ত সংখ্যাগুলিকে বলি কি পরস্পর মৌলিক। যদি দুটো সংখ্যা নিলাম 3 আর 7, এদের গসাগু করলে কত হবে 1 অ্যান্সার হবে। এই 3 আর 7 হলো কি পরস্পর মৌলিক সংখ্যা। এই হলো কি পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে কি করতে হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 11। তার মানে x আর y কে কি করতে হবে, x প্লাস ওয়াই কে দুটি পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে আমাকে প্রকাশ করে নিতে হবে। তাহলে দেখো কিভাবে আমরা লিখতে পারি এটা, এই পার্টটা আমি এখানে করছি। তাহলে আমাদের কি দেওয়া রয়েছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 11। তাহলে আমাকে দেখো কি লিখতে পারি, x এর জায়গায় তাহলে 1 বসাতে পারি, আর y এর জায়গায় কি 10 বসাতে পারি, তাহলে কত হয় 11। তারপরে দেখো x এর জায়গায় 2 বসাতে পারি, y এর জায়গায় কি 9 বসাতে পারি, x এর জায়গায় 3 বসাতে পারি, আর y এর জায়গায় কত বসাবে 8। দেখো 3 আর 8 এর গসাগু করলে কত 1 হয়। পরস্পর মৌলিক সংখ্যা নিতে হবে, x এর জায়গায় 4 নিতে পারি আর y এর জায়গায় 7 নিতে পারি, তাহলেও কি 11 হয়। x এর জায়গায় 5 নিতে পারি আর y এর জায়গায় 5 আর 6 এর গসাগু করলে কত হবে 1 হবে। আবার দেখো 5 গেল, এবার 6 নিতে পারি আর কি নিতে পারি ওই জায়গায় 5 নিতে পারি। দেখো 5 আর 6 তো নেওয়াই হয়ে গিয়েছে, উল্টা করো, তাহলে এটা কি নেওয়ার দরকার নেই। তাহলে কি এরকম করে কি আর কি নেওয়ার দরকার আছে? দেখো এরপরটা আমি নিতে পারি কি 6 নিতে পারি, 6 নিলে 5, তবে 7 নিলে পরে কত হবে, যদি 7 নেই তাহলে কত হবে 4, অলরেডি দেখো নেওয়া হয়ে গিয়েছে। যদি 8 নেই তাহলে কত 3 নিতে হবে, নেওয়া হয়ে গিয়েছে। 9 যদি নেই 2 নিতে হবে, আর যদি 10 নেই তাহলে কত নিতে হবে 1 নিতে হবে, তাও কি নেওয়া হয়ে গিয়েছে। কত জোড়া সংখ্যা হতে পারে দেখো তো দেখি, এই যে দুটো, এই যে একটা, এই যে একটা, দুটো মিলে 1 জোড়া, তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া। তাহলে সম্ভাব্য কয় জোড়া সংখ্যা হতে পারে 5 জোড়া সংখ্যা হতে পারে। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। যদি বলি সংখ্যাগুলি কি কি, তখন আমাদের কি করতে হবে, আমাদের তখন গসাগু আমাদের কত, গসাগু আমাদের কত দেওয়া রয়েছে 7। 7 দিয়ে 1 কে গুণ করো, 7কে 7, আর 7 দিয়ে 10 কে গুণ করো। এই যে আমাদের সংখ্যার জোড়াগুলো, এইভাবে আমরা কত জোড়া সংখ্যা তৈরি করতে পারবো, সম্ভাব্য 5 জোড়া সংখ্যা তৈরি করতে পারবো, এবং যাদের কি সমষ্টি কত হবে 7কে 7, 7 10 70, যাদের সমষ্টি কত হবে 77 হবে। এবং গসাগু করো, দেখো গসাগু করলে কত আসবে 7 আসবে। এরকম ভাবে যদি আরেকটা নিতে পরটা কি আমাদের গসাগু কত 7, 7 দিয়ে কে গুণ করো, 7 দোকানে 14, 7 নং 63। দেখো 14 63 গসাগু করো, অ্যান্সার কত হবে 7 হবে, এবং যোগ করো, যোগ করে দেবে 77 হবে। এরকম আমরা কত জোড়া সংখ্যা তৈরি করতে পারবো 5 জোড়া সংখ্যা তৈরি করছি। সেগুলি কি কি, এই যে 1 2 3 4 5, তুই বল সম্ভব জোড়াগুলো কি কি, তখন আমরা এইভাবে গুণ করে গসাগু করে গুণগুলোকে বের করতে। সর্বোচ্চ লাস্টেরটা তাহলে কি হতো যদি দেখতাম, তাহলে দেখো গসাগু আমাদের কত 7, 5 7 35, আর কত 6 7, 5 7 35, 6 7 কত 42। দেখো 35 আর 42 এর গসাগু করো, দেখবে 7 বাড়াবে, এবং সমষ্টি করো 5 2 7, দেখবে কি 77 হবে। এইভাবে কি এরকম আমরা কত জোড়া সংখ্যা পাবো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া। তাহলে এখানে আমি 3 জোড়া বের করে তোমাদের দেখালাম কিভাবে হয়। তাহলে আমাদের অ্যান্সার কত অপশন এ। দুটি সংখ্যার গসাগু 12 এবং সংখ্যা দুটি পার্থক্য 12 হলে সংখ্যা দুটি কি কি। দেখো দুটি সংখ্যার গসাগু কত দেওয়া রয়েছে 12, এবং পার্থক্য মানে বিয়োগফল কত দেওয়া রয়েছে
তবে সংখ্যা দুটি কি কি, এই টাইপের অঙ্ক সবচেয়ে বেস্ট হয় কি করা, অপশন টেস্ট করা। দেখো আগে আমরা কি করি, পার্থক্যটা বের করি। 76 আর 66 পার্থক্য মানে বিয়োগফল কত হয়, 10 হয়, কিন্তু আমাদের হতে হবে কি 12, তাহলে অপশন এ হবে না, অপশন এ আমাদের ভুল। একই রকম ভাবে দেখো 70 আর 82 বিয়োগ করো, পার্থক্য করো, 82 থেকে 70 বিয়োগ করলে আমাদের কত 12, পার্থক্য মিললো, কিন্তু 70 আর 82 কষাও করলে কি হবে 12 কি আসবে না, কারণ 70 আর 82 কোন সংখ্যায় ভাগ যায় না, তার মানে কি 12 কোনোদিনও কি আসবে না। তো 12 যদি গসাগু 12 হতো তাহলে কি 12 দিয়ে 70 কেও ভাগ করলে মিলতো, 12 দিয়ে 82 কেও কি ভাগ করলে মিলতো, কিন্তু ভাগ করলে মিলছে না, 5 বারং কত 60, 6 বারং 72 মিলছে না, তাহলে কোনোদিনই 70 আর 82 গসাগু কত 12 আসবে না। গেল। একই রকম ভাবে 94 আর 108 এর ডিফারেন্সটা নিয়ে নাও, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে 4, 10 থেকে 9 বিয়োগ করলে কত 1, 4 4 10, তাহলে কি ডিফারেন্স কত হলো আমাদের 14, কিন্তু ডিফারেন্স আমাদের আসতে হবে কত 12, তাহলে এটা তো হবেই না। তারপরে দেখো 84 আর 96 এর ডিফারেন্স কত 12, আর এদের গসাগু করো দেখবে কত হবে, গসাগু হয়ে 12, তাহলে আমি সঠিক অ্যান্সার কত, অপশন ডি, 84 আর 96 এর গসাগু কত 12। দুটি সংখ্যার গুণফল 432 এবং সংখ্যা দুটির গসাগু 5 হলে কতগুলি সংখ্যা জোড়া পাওয়া যাবে তা আমাকে নির্ণয় করতে বলছে। দুটি সংখ্যার গুণফল কত 432 এবং সংখ্যা দুটির গসাগু কত 5, যদি গসাগু যদি 5 হয়, HCF হলো 5, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি একটি সংখ্যা আমাদের হবে 5x, অপর সংখ্যা আমাদের কি হবে 5y। দেখো কেন আমি এই সংখ্যা দুটো x আর y কি পরস্পর মৌলিক সংখ্যা, আর 5x আর 5y এর গসাগু করে 5 5 মিলে যায়, গসাগু আমাদের কত আসবে, তাহলে 5ই আসবে, তার মানে ধরাটা কি রয়েছে ঠিক আছে। গেল। এরকম বলছে কি দুটি সংখ্যার গুণফল কত 432, তার মানে এই দুটোকে গুণ করে কত হবে আমাদের 432, তাহলে 5x ইন্টু 5y ইকুয়াল টু 432, কন্ডিশন অনুযায়ী তো বলছে সংখ্যা দুটো আমাদের কত, একটা সংখ্যা 5x অপর সংখ্যা 5y, আমাদের গুণ করলে কত অ্যান্সার বলেছে 432। দেখো তো গুণ করে কি 432 আসলো, আমরা লিখলাম, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে এই অঙ্কটাতে, দেখো x ইন্টু ওয়াই ইকুয়াল টু কত 432/5 কত 25, দেখো কোনো সময় কাটাকাটি যাচ্ছে না, তখন মনে রাখতে হবে এই অঙ্কটা কি আসলে কি ডাটা থেকে কি ভুল হয়েছে, এটা কাটাকাটি যাওয়ার পরে আমরা কি করতাম, মনে হচ্ছে কোনো একটা অ্যান্সার বেরোতো, মনে করো 8 যাই বেরো, তারপরে কি যেটাকে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে করে আমরা কি করতাম নির্ণয় করতে হতো কি কয় জোড়া কি সংখ্যা, সেটা কিন্তু ডাটাতে কি ভুল রয়েছে এই অঙ্কটিতে। আশা করি বোঝা গেল। তাই নেক্সট অঙ্কে আসছি। দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু 243 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড়া হতে পারে, তাহলে দুটি সংখ্যার গসাগু কত 3, তাহলে একই রকম ভাবে একটি সংখ্যা তাহলে আমাদের 3x, অপর সংখ্যা তাহলে 3y, তাদের কি দেওয়া রয়েছে লসাগু দেওয়া রয়েছে 243, তাহলে 3x আর 3y হলো আমাদের দুটো সংখ্যা, তাহলে আমরা কি জানি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু কি সংখ্যা দুটির গুণফল, এটাই তো আমরা শিখেছি পূর্বে। তাহলে আমরা কি করলাম, এদের গসাগু দেওয়া ছিল 3, তাহলে এখান থেকে আমরা বের করলাম একটি সংখ্যা 3x অপর সংখ্যা 3y, তাহলে দেখো বলছে আর কি দেওয়া রয়েছে লসাগু, আমরা ফর্মুলাটাকে ইউজ করবো এখন, লসাগু ইন্টু গসাগু, তাহলে লসাগুর মান কত 243 আর গসাগুর মান 3, আর কি এটা ইকুয়াল টু কি বলছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি আমাদের কি 3x ইন্টু 3, তাহলে দুটোকে গুণ করতে হবে 3x ইন্টু 3, এই যে সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু কি লসাগু ইন্টু গসাগু 243 ইন্টু 3। এখন এখান থেকে কাটাকাটি করে দাও, x এই 3 3 কাটাকাটি গেল, এই 3 দিয়ে কাটাকাটি করি, তাহলে কত 81, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত হলো 81। এখন আমাকে কি করতে হবে 81 কি দেখো x ইন্টু ওয়াই দুটি সংখ্যার গুণফল, আর এক্স ওয়াই কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 81 কে আমাকে কি করতে হবে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে কি প্রকাশ করতে হবে, এখান থেকে আমি বের করতে পারবো সম্ভাব্য কতটা সংখ্যা হতে পারে। তাহলে দেখো তো 81 কে যদি দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ, কি কি আমরা করতে পারি 81 কে লিখতে পারি 1 ইন্টু 81, দেখো পরস্পর মৌলিক সংখ্যা মানে কিন্তু 1 আর 81 দুটো সংখ্যা নিলাম, এদের গসাগু করলে 1 অ্যান্সার, সেটা হলো কি পরস্পর মৌলিক সংখ্যা। আর কি লেখা যায় 81 কে, যদি আমাদের অসুবিধা হয় তখন আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করে নেব, 3 7 81, 3 নং কত 27, 3 তিরিক্ষে 9, 3 আমি তো লিখলাম প্রথমটা 3 তিরিক্ষে 9 2 27 81 গুণন, আর দেখো তুমি লিখতে পারো, তো লিখতে পারো 3 তিরিক্ষে 9 গুণন 9, কিন্তু 9 গুণন 9 কি আমরা নিতে পারবো না, কারণ কি 9 আর 9 কি দুটো সংখ্যা নিলাম, এদের গসাগু করলে কত আসতে হবে 1 আসতে হবে, কারণ কি গসাগু যদি 1 হয় সেটাই হবে পরস্পর মৌলিক সংখ্যা, 9 9 নিতে পারবো না, 9 9 কি পরস্পর মৌলিক সংখ্যা নয়। দেখো এরকম আর কি আরো কোনো 81 কে এরকম দুটো পরস্পর মৌলিক সংখ্যা আমরা কি গুণফল আকারে কি প্রকাশ করতে পারছি না, তাহলে সম্ভাব্য এখানে কয় জোড়া সংখ্যা হবে, দেখো এটা একটা এটা একটা, এই জন্য কয় জোড়া হবে এক জোড়া, দুটো মিলে একটা, তাহলে এক জোড়া। তাহলে বলছে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। দুটি সংখ্যার গুণফল 845 এবং তাদের গসাগু 13 করে ছোট সংখ্যাটি কত,
দুটি সংখ্যা তাদের গসাগু 13, ঠিক একই টাইপের অঙ্ক, তাহলে গসাগু আমাদের দেওয়া রয়েছে 13। তাহলে এখান থেকে আমি বলতে পারি একটি সংখ্যা কত 13x, অপর সংখ্যা তাহলে কত 13y। এখন কন্ডিশনে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 845, তাহলে এই দুটোকে আমাকে গুণ করতে হবে, এটাই তো আমাদের দুটো সংখ্যা, গুণফল কত 13x আর 13y, তার মান কত 845। আর x আর y এখানে কি পরস্পর মৌলিক সংখ্যা, 13 দিয়ে কাটাকাটি করো, 5 তেরং 65, 6 তেরং কত 78, 84 থেকে যদি 78 যায় 6, 65, 5 তেরং 65, 13 দিয়ে কাটাকাটি যাবে, 5 তেরং 65, তাহলে 13 13 গেল। আচ্ছা 13, তাহলে দুটি সংখ্যার গসাগু আমাদের কত ধরলাম, একটা সংখ্যা 13x, অপর সংখ্যা 13y, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটির গুণফল 13xy, আমাদের কি সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু, সরি সংখ্যা দুটির গুণফল, হ্যাঁ ঠিক আছে, এটাই দেওয়া রয়েছে। আমাকে বলছে কি ছোট সংখ্যাটি বের করতে, তাহলে x ইন্টু ওয়াই ইকুয়াল টু কত 1 ইন্টু কত 5। তাহলে দেখো এক্স ওয়াই কি 1 ইন্টু 5, তাহলে একে কি আর কি কোনো ভাঙা যাচ্ছে, দেখো 5টা একটা মৌলিক সংখ্যা, তাহলে 1 আর 5 কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এখান থেকে আমরা বের করবো যে গসাগু কত 13। তার মানে কি আমাদের দুটো সংখ্যা এক্স ইন্টু ওয়াই কে আমরা কি লিখলাম 1 ইন্টু 5, দুটো সংখ্যা কি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলাম। আর বলছি তাদের গসাগু কত 13, তাহলে এখান থেকে আমি বের করতে পারি একটা সংখ্যা তাহলে কত হবে, দেখো 13 কে 13, 5 13 65, এই যে আমরা দুটো সংখ্যা পেলাম। এখন দেখো দুটো সংখ্যার মধ্যে বলছে ছোট সংখ্যাটি কত তা আমাকে নির্ণয় করতে বলছে, 13 আর 65 ছোট কোনটা 13, তাই 13 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমাদের কি করতে হবে, দেখতে হবে কি দেওয়া রয়েছে দুটি সংখ্যার গুণফল, আর গসাগু কত দেওয়া রয়েছে 13, তখন 13 কে আমরা কি লিখবো, যেহেতু গসাগু 13, তাহলে একটি সংখ্যা আমি কি ধরতে পারি 13x 13, এদের গসাগু করে দেখো অ্যান্সার 13ই বাড়াবে। তারপরে কি বলছে কন্ডিশন অনুযায়ী ইকুয়েশন সাজাবো, কন্ডিশনে কি রয়েছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল মানে কি 13x আর 13y দুটোর গুণফল, গুণ করে দিলাম 13x ইন্টু 13y, গুণফল করলে কত অ্যান্সার বাড়ায় 845, তারপরে কাটাকাটি করবো, তখন দেখবো কি এক্স ওয়াই ইকুয়াল টু কত বাড়ালো 1 ইন্টু 5, বা এক্স ওয়াই ইকুয়াল টু 1 ইন্টু 5 মানে 5, তাহলে 5 কে কি করতে হবে, দুটো মৌলিক সংখ্যা রয়েছে এক্স এ কি পরস্পর মৌলিক সংখ্যা, এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা গুণফল আকারে প্রকাশ করতে হবে 1 ইন্টু 5, এছাড়া কি আর করা যায় গুণফল, না একটাই করা যায় এই ক্ষেত্রে, তাই জন্য তারপরে দুটো গুণফল আকারে প্রকাশ করার পর গসাগু যত তা দিয়ে গুণ করতে হবে, 13 কে 13, 5 13 65, এই হলো অঙ্ক। তার মানে ছোটটা বের করতে বলছে, তাই 13 হবে কি অ্যান্সার। যদি মনে করো এখানে এরকম আসতো 5-এর জায়গায় যদি মনে করো অন্য সংখ্যা আসতো, মনে করো 10 আসতো, তখন আমরা কিভাবে লিখতাম 1 গুণন 10, 5 ইন্টু 2, এইভাবে কি লিখতে পারতাম, তাহলে কয় জোড়া সংখ্যা হতো তখন, যে 2 জোড়া, এইভাবে তোমাকে অঙ্ক করতে হতো। তখন কি 1 ইন্টু 10, 5 ইন্টু 10, তারপরে কি এটা 13 দিয়ে গুণ, 13 কে 13 একটা সংখ্যা, একটা কত 130, আরেকটা হতো 5 13 65, 13 দোকানে 26, এইভাবে। আশা করি বোঝা গেল। দরকার নেই আমাদের এটা। নেক্সট অঙ্ক দেখো, দুটি সংখ্যার গসাগু 13 এবং লসাগু 286, সংখ্যা দুটি প্রতিটি 13 থেকে বড়, তবে বড় সংখ্যাটি কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। দেখো দুটি সংখ্যার গসাগু 13, ঠিক একই নিয়মে করব, গসাগু কত দেওয়া রয়েছে 13, তাহলে একটি সংখ্যা তাহলে কত 13x, তাহলে অপর সংখ্যা কত হবে 13y। তারপরে কি বলছে সংখ্যা দুটির গসাগু দেওয়া রয়েছে আর লসাগু দেওয়া রয়েছে, ঠিক আছে। আর কি বলছি সংখ্যা দুটি প্রতিটি 13 থেকে বড়, এই কন্ডিশনটা আমাদের পরে কাজে লাগবে। আমরা ফর্মুলা কি জানি, লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, সেটাই আমরা করবো। সংখ্যা প্রথম সংখ্যা কত আমাদের 13x, দ্বিতীয় সংখ্যা আমাদের কত 13y, যে সংখ্যা দুটির গুণফল করলাম সেটা কি হবে লসাগু ইন্টু গসাগুর সমান হবে। এখান থেকে একটু কাটাকাটি করতে হবে, এই 13 13 কাটাকাটি, 13 দিয়ে গিয়ে কাটাকাটি করে দাও, 13 দোকানে 26, 13 দোকানে 26, আর 26 গেলে 2, 26, 13 দোকানে 26, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আমরা কি পেলাম 22। তাহলে এক্স ইন্টু ওয়াই, এক্স আর ওয়াই আসলে কি, এক্স আর দুটি পরস্পর মৌলিক সংখ্যা কি আকারে রয়েছে গুণ, তাহলে এক্স ওয়াই কে কি করতে হবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কি আমাকে 22 আনতে হবে, কি কিভাবে সেটা লেখা যায়, এই হলো অঙ্ক। কি কিভাবে আমরা লিখতে পারি, তাহলে 1 গুণন কি লিখতে পারি 22 লিখতে পারি, আর কি লিখতে পারি 11 গুণন 2 লিখতে পারি। দেখো 11 আর 2 যদি আমরা গসাগু করি কত 1, তার মানে কি গসাগু 1 হওয়া মানে কি পরস্পর মৌলিক সংখ্যা, 1 ইন্টু 22, এদের গসাগু করো 1 আর 22 এর 1 হবে। তার মানে কি করতে হবে x ইন্টু ওয়াই বলেছে, মানে গুণফল আকারে প্রকাশ করতে হবে, 22 কে দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, এবং দুটো সংখ্যা কি হতে হবে একে অপরের সঙ্গে পরস্পর মৌলিক। এভাবে আর কি লেখা যায় 11 দোকানে 22, অন্য কিন্তু আর লেখা যায় না। তাই সম্ভব এখানে কত জোড়া সংখ্যা পাবো আমরা 2 জোড়া সংখ্যা পাবো। কয় জোড়া যদি বলতো কত জোড়া 2 জোড়া, এই যে প্রথমটার জন্য 1 জোড়া 2 জোড়া, কিন্তু এখানে সেটা বলেনি, আমাকে বলছে সংখ্যা দুটির প্রতিটি কি 13 থেকে বড়, তবে বড় সংখ্যাটি নিতে, সংখ্যাগুলো আমাকে বের করে নিতে হবে, তাই সংখ্যা জোড়াগুলো কি কি সেটা আমরা বের করে নিই। আমি বুঝতে পারলাম যে 2 জোড়া সংখ্যা হবে, কিন্তু সংখ্যা জোড়াগুলো কি কি সেটা আমাকে বের করতে, সেই সংখ্যার জোড়াগুলো আমরা বের করবো কিভাবে, এই জন্য আমাকে কি করতে হবে গসাগু কত রয়েছে
13। 13 দিয়ে কি করতে হবে, এই যে 1 কে গুণ, 13 কে 13, আবার 13 দিয়ে 22 কে গুণ, 13 দোকানে 26, 13 দোকানে 26, হাতে হলো একটা, 26 কে 7 276, একটা এই যে এক জোড়া সংখ্যা পেয়ে গেলাম, আরেক জোড়া সংখ্যা এখান থেকে বের করবো। আবার কি 13 দিয়ে 11 কে গুণ, তাহলে 143, 13 দোকানে 26। এবার আমরা কন্ডিশনে আসি, ওই যে সংখ্যা দুটির প্রতিটি 13 থেকে বড় হবে, তাহলে এই প্রথম যদি আমরা সংখ্যা জোড়া নেই সেটা কি, এটা কি পেলাম 13 আর 276, এই যে দুটো সংখ্যা পেলাম। দেখো এদের যদি আমরা গসাগু করি তাহলে দেখতে হবে কত আসবে, 286 আসবে, এবং লসাগু করলে কত, সরি লসাগু করলে 286 আসবে এবং গসাগু করলে কত আসবে, 13 আসবে। কিন্তু আমাকে কি বলছে, বলছে সংখ্যা দুটির প্রতিটি 13 থেকে বড় নির্ণয় করতে বলছে। আর প্রথম দেখো দুটো জোড়া আমরা সংখ্যা পেলাম, এটা কি 13 আর 276, আর 13 কি এটা কি সমান, তাই কি এই কন্ডিশনে নিতে পারবো, নিতে কিন্তু পারবো না, তাহলে এটা আমাদের ক্যান্সেল। নিতে হবে কোনটা, এইটা। বলছে 13 থেকে বড় সংখ্যা, বড় হলে বড় সংখ্যা কোনটি, এটা 13 থেকে বড়, তাহলে 143 আর 226 পেলাম। এর মধ্যে বড় সংখ্যাটা কোনটা সেটা নিতে বলছে, হয় 26 নেবো আমরা 143, কিন্তু বড় সংখ্যাটা বের করতে হবে, 26 আর 143 এর মধ্যে বড় কোনটা, 143, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু কত 1716, তবে সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। একই টাইপের অঙ্ক, তাহলে গসাগু কত দেওয়া রয়েছে 11, তাহলে একটি সংখ্যা আমাদের কত 11x, অপর সংখ্যা আমাদের কত 11y, বোঝা গেল। আমরা কি জানি, দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু কি, সংখ্যা দুটির গুণফল, তাহলে আমি লিখতে পারি 11x ইন্টু 11y ইকুয়াল টু 11 ইন্টু 1716। তাহলে এই 11 এই 11 কাটা, এই 11 দিয়ে কাটা দাও, 11 কে 11, 70 থেকে 11 গেলে 6 61, তাহলে 5 5 11 55, 6 6 11 66 156, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আমরা কত পেলাম 156। এখন দেখো দুটো সংখ্যার গুণফল কত হয়েছে আমাদের 156, তাহলে 156 কে কি করতে হবে, এক্স আর ওয়াই কি দুটো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 156 কে দুটি পরস্পর মৌলিক সংখ্যা কি আকারে রয়েছে, গুণ আকারে, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা গুণফল আকারে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে কিভাবে করবো, এর জন্য এই না যেহেতু বড় সংখ্যা রয়েছে এই জন্য একটু উৎপাদকে বিশ্লেষণ করে নিলে সুবিধা হবে আমাদের। 2 দিয়ে দাও, 7 দোকানে 14, 1 8 দোকানে 16, আবার 2 দিয়ে যায় 39, 3 দিয়ে যাচ্ছে 13, আবার 13 দিয়ে যাচ্ছে, তার মানে x ইন্টু ওয়াই কত 156, আর এটাকে 156 কে আমাকে কি করতে হবে, দুটো পরস্পর মৌলিক সংখ্যা যেহেতু গুণে রয়েছে গুণফল আকারে প্রকাশ করতে হবে। কিভাবে লিখতে পারি, দেখো আমাদের প্রথম সংখ্যা তাহলে আমাদের 2 লিখতে পারি, 2, তাহলে পরেরটা কত হবে 3 দোকানে 6, 6 তেরং কত 78। এখন সবার মনে প্রশ্ন যে আমি 2 ইন্টু 78 তো 156 হয়, ঠিক আছে, কিন্তু এটা কি আমি নিতে পারবো, পারবো না, কারণ কি আমি কি যে পরস্পর মৌলিক সংখ্যা মানে 2 78 যদি আমরা গসাগু করি তাহলে কত অ্যান্সার বাড়াবে, 2 অ্যান্সার বাড়াবে, কিন্তু গসাগু আমাদের কত হতো 1 হতো, তাহলে কি এটা আমাদের নেওয়া যাবে না, এই জন্য একটু বুদ্ধি করে নিতে হবে। এখন আমরা লিখতে পারি 1 ইন্টু 156, হ্যাঁ এটা আমরা নিতে পারি, কারণ কি 1 আর 156 যদি গসাগু করি কত অ্যান্সার বাড়াবে 1, তাহলে একটা সংখ্যা আমাদের পাওয়া গেল, এক জোড়া সংখ্যা, একটা কি হবে 1 ইন্টু 156, রেখে এক জোড়া সংখ্যা আমরা তৈরি করতে পারবো। নেক্সটে তাহলে কি নিতে পারি, দেখো যদি 2 নেই তাহলে 2 ইন্টু তাহলে কত হবে 3 দোকানে 6, 6 তেরং কত 78, এটা তো নিতে পারবো না। যদি আমরা 3 নেই তাহলে কত হবে, 3 নিলে পরে 3টা বাদ দাও, 2 দোকানে 4 তেরং 52, দেখো 3 আর 52 আমরা নিতে পারি, কারণ 3 আর 52 যদি আমরা গসাগু করি তাহলে কত অ্যান্সার বাড়াবে 1 অ্যান্সার বাড়াবে, তাহলে এই জায়গায় আমি কি নিতে পারি 3 ইন্টু 52 গেল। এবার দেখো আমরা কি 4 নিতে পারবো, 4 ইন্টু 3 তেরং কত 39 গুণ 1, হ্যাঁ নিতে পারি, কারণ 4 আর 39 গসাগু করলে কত আসে 1 অ্যান্সার, তাহলে লিখতে পারি 4 ইন্টু 39। আরেকটা দেখো আমরা নিতে পারি 2 দোকানে 4, 3 4 12, 12 ইন্টু 13, আর 12 আর 13 যদি আমরা গসাগু করি কত অ্যান্সার বাড়াবে 1 অ্যান্সার বাড়াবে। এইভাবে তাহলে সম্ভাব্য এখানে আমি কত জোড়া সংখ্যা পেলাম, এই যে দুটো নিয়ে একটা, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া সংখ্যা পাবেন। যদি বলতে এখান থেকে আমরা কত জোড়া সংখ্যা পাবো, তাহলে অ্যান্সার কত হতো 4 জোড়া সংখ্যা। এখন বলছে এখান থেকে দুটি কি সংখ্যা দুটি 3 অঙ্কের সংখ্যা হলে তাদের সমষ্টি নির্ণয় করো। তার মানে এখান থেকে তো আমরা দেখো এখান থেকে সংখ্যার জোড়াগুলো আগে কি করতে আমাদের বেসিক একদম বুঝিয়ে দিই। গসাগু কত 11, একটু আগেই সেখানে যে গসাগু যা বেরোবে সেই গসাগু দিয়ে আমরা কি করবো এই গুণফলগুলোকে গুণ করবো। তাহলে প্রথমটা কি হবে 11 কে 11, পরেরটা কত হবে 156 ইন্টু 11, গুণ করলাম না আমি আপাতত, এই যে এক জোড়া সংখ্যা পেলাম, এরকম এরকম আমরা কয় জোড়া সংখ্যা পাবো 1 2 3 4 জোড়া সংখ্যা, এক জোড়া পেয়ে গেলাম। তাই দ্বিতীয় জোড়া কি হবে, এই যে গসাগু দিয়ে আবার কি গুণ করতে হবে, 3 11 কত 33, আর আমি এটা গুণ করলাম না 11 ইন্টু 52, এই যে 2 নম্বর জোড়া। 3 নম্বর জোড়া আমাদের কত হবে, আবার 11 দিয়ে এবার 4 কে গুণ, 4 11 44, আরেকটা কত হবে 11 ইন্টু 39, 3 নম্বর জোড়া। আর 4 নম্বর জোড়া আমাদের কত হবে 11 দিয়ে 12 কে গুণ,
আবার 11 দিয়ে 13 কে গুণ, এই যে 4 জোড়া আমরা সংখ্যা পাবো, এই সংখ্যা জোড় যাদের কি গসাগু করলে 1 অ্যান্সার আসবে, আর লসাগু করলে কত 1716 অ্যান্সার। এখন আমাকে কন্ডিশন ভালো করে পড়তে হবে। বলছে সংখ্যা দুটিতে 3 অঙ্কের সংখ্যা হতে হবে। 3 অঙ্কের সংখ্যা দেখো, প্রথমটা দেখো এখানে প্রথম কন্ডিশনে আছে, প্রথমে এক জোড়া সংখ্যা আমি পেলাম 11, আরেকটা সংখ্যা কত 56 × 11, কিন্তু ওদের দুটো সংখ্যাই 3 অঙ্কের আসতে হবে, 11 কয় অঙ্কের সংখ্যা 2 অঙ্কের সংখ্যা, এই অপশনটা আমাদের নেওয়া যাবে না। গেল দ্বিতীয় কন্ডিশন দেখো তো 13 ইন্টু 13 কমা আরেকটা কত 11 ইন্টু 52, 13 পাতে সরি 13 না সরি 33 কয় অঙ্কের সংখ্যা 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, এইটাও ক্যান্সেল। পরেরটা তো ঠিক আছে, যখন 44 রয়েছে 44 কয় অঙ্কের সংখ্যা, 44 হলো কি 2 অঙ্কের সংখ্যা, আনতে হবে কত 3 অঙ্কের সংখ্যা, এই অপশনে ক্যান্সেল, আমাদের সঠিক অ্যান্সার কত হবে তার মানে এটা। এখান থেকে আমি সংখ্যা জোড়াগুলো কি কি পাবো দেখো, 11 কে যদি 12 দিয়ে গুণ করি তাহলে কত হবে 11 দোকানে 22, 11 দোকানে 22, 22 এ 2, 11 কে 2 13, 132। আরেকটা কি হবে 11 কে 13 দিয়ে গুণ করলে 143, 3 11 33, 11 3 4, 143। দেখো এই যে আমি এক জোড়া সংখ্যা পেলাম 132 143, দেখো প্রত্যেকটি কি 3 অঙ্কের সংখ্যা, তার জন্য আমাকে অপশন কি নিতে হবে 132 আর 143, কিন্তু আমাকে সংখ্যা জোড়া তো নির্ণয় করতে বলেনি, আমি বলছি সংখ্যার যোগফল কত, তার মানে আমাকে 132 143 এর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে কত হয় একটু মুখোমুখি করে দাও, 3 2 5, 4 3 7, 1 1 2, তার মানে 275, মানে এই দুটোকে যোগ করলাম, যোগফল যেহেতু করতে হবে তার মানে কি 3 2 5, 4 3 7, 275 হবে কারেক্ট আনসার। এইভাবে তোমরা এখান থেকে একটু বেসিক ক্যালকুলেশন দিয়ে কি হিসাব করে নিতে পারবে, যেটা কোনোদিনও হবে না এক অঙ্কের সংখ্যা, যেহেতু দেখো গসাগু কত রয়েছে 11, তাহলে 11 গুণ 1 করলে 11 হয়, 11 গুণ 3 করলে 3 11 33 হয়, এমনি আউট এগুলো, তোমাকে এইটা দেখলেই তুই হয়ে গেল। নেক্সট অঙ্ক কি বলেছে, 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2 4 7 8 10 এবং 12 সেকেন্ড পর বাজতে লাগলো, 30 মিনিটে তারা কতবার বাজবে, এই অঙ্ক আমাকে করতে হবে। তাহলে 2 4 যখন অন্তর অন্তর বলে আমরা কি করতে হবে, লসাগু করব, 2 4 7 8 10 আর 12, আর এই টাইপের অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 2 দিয়ে যাচ্ছে, এককে 1, 2 দোকানে 4, 7, 4 দোকানে 1, 5 দোকানে 10, 6 দোকানে 12, আবার দেখো কি দিয়ে যায় 2 দিয়ে যায়, এককে 1, 2 অক্ষে 2, 7 2 5 3, এবার আমাকে গুণ করতে হবে, 2 দোকানে 4, 3 4 12, 5 12 কত 60 ইন্টু 14, তাহলে এত আমাদের কি হলো, এত কি সেকেন্ড, তাহলে ক্যালকুলেশন করলে তাহলে কত হয় 6 14 84, 840 সেকেন্ড। তারপর বলছে 30 মিনিটে তারা কত কত 30 মিনিটে তারা কতবার বাজবে, তার মানে এখান থেকে যে আমি লসাগু করলাম, লসাগু করে অ্যান্সার কত পেলাম 840 সেকেন্ড, তার মানে এখানে বোঝা গেল 840 সেকেন্ড পর ঘন্টাগুলি আবার কি একসঙ্গে বাজবে, তাহলে যে 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে, তাহলে 30 মিনিটে কত না 840 সেকেন্ড পর একসঙ্গে বাজে তারা ঘন্টাগুলো, 30 মিনিট পর তারা কতবার বাজবে, বেশিবার বাজবে, কতবার বাজবে সেটা 30 মিনিটের পর, 30 মিনিট মানে কত, 30 মিনিটকে আমরা কি সেকেন্ডে বানাবো, দেখো 30 মিনিটকে সেকেন্ডে বানালে 7 দিয়ে ভাগ, টোটাল হলো এত মিনিট, আর 840 সেকেন্ড পর পর কি একসঙ্গে বাজলে 840 দিয়ে ভাগ করতে হবে, এই হলো অঙ্ক 30 × 60 840। তাহলে এটা কাটাকাটি করে দাও, তারপরে দেখো কি যায় 2 দিয়ে যায় 3 দিয়ে 5, 2 দিয়ে যদি কাটাকাটি করি 3 দোকানে 6, 2 দিয়ে 3 দোকানে 6, 2 দিয়ে কত 42, আচ্ছা 3 তো 3 দশে 30, 3 14 42, 2 দিয়ে কাটাকাটি করো 5, কত 7, 3 5 15/7, অপশনের মধ্যে আছে, অপশনে তো নেই, নেই হবে সঠিক অ্যান্সার অপশন ডি। 3টি পাত্রে যথাক্রমে 3/5 কেজি, 7/5 কেজি, 3/10 কেজি চিনি আছে, সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যা কি মাপা যাবে, তবে সর্বাধিক বলছে আর সবচেয়ে বেশি করলে আমরা কি করবো, তাহলে 3/5, 7/5, 3/10 কেজি, ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশের গসাগু করবো, তাহলে ভগ্নাংশের গসাগু করার ফর্মুলা কি, লবগুলোর গসাগু করতে হবে, হরগুলোর লসাগু করতে হবে, তাহলে লবগুলোর আমরা কি করবো গসাগু, তাহলে 3 7 আর 3 এর গসাগু করলে কত হয় 1 হবে, লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু, তাহলে 5 5 আর 10 এর লসাগু করলে কত হবে 5 10 হবে, তার মানে কি আমাদের অ্যান্সার কত হবে 1/10 কেজি। আমাকে বলছি সর্বাধিক কত ওজন, এই 10 কেজিটাকে 1/10 কেজি আমাকে গ্রামে কনভার্ট করতে হবে, তাহলে আমরা 1 কেজি মানে কত জানি 1000 গ্রাম, তাহলে কে 1000 দিয়ে গুণ, তাহলে সঠিক অ্যান্সার কত হবে 100 গ্রাম, অপশন বি। নেক্সট অঙ্ক কি বলছে 150 টাকা
200 টাকা ও 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রীলোক ও বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে যদি প্রত্যেকে প্রাপ্ত টাকা সমান হয়, তবে পুরুষ, স্ত্রী ও বালকের মধ্যে সর্বনিম্ন সংখ্যাটি কি আমাকে বের করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, এদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 150 দেখেই বোঝা যাচ্ছে গসাগু কত হবে, 200 আর 120। দেখো গসাগু করার জন্য সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 3টাকে ভাগ যায় সেটাই হবে গসাগু। 20 নেই, 20 দিয়ে 120-কে ভাগ যাবে, ঠিক আছে, 200-কে ভাগ যাবে, কিন্তু 20 দিয়ে কি 150-কে ভাগ যাবে, যাবে না, এটা ক্যান্সেল। এই জন্য 15 নিলে পরে 150-কে ভাগ যাবে, 120-কে কিন্তু 15 নিয়ে কি 200-কে ভাগ যাবে না, 15 ক্যান্সেল। 10 দিয়ে কি সবচেয়ে বড় সংখ্যা যাকে সবগুলোকে কি ভাগ যায়, এদের কি হবে অ্যান্সার কত হবে 10। আর 12 দিয়ে নিলে কি ভাগ যাচ্ছে না, এটাকে ভাগ যাবে, 12 দোকানে 12কে 12 দিনে এটাকে ভাগ যাবে না, তাহলে অপশন সি হবে কি আমাদের সঠিক উত্তর। পরের অঙ্ক কি বলছে, 3টি চাকার পরিধি এটা হবে যথাক্রমে 2.5 মিটার, 1.5 মিটার পরিধি এবং কি 3.5। যদি চাকাগুলি একই স্থানে থেকে একই দিকে যাত্রা শুরু করে, তবে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যক বার কি হবে আবর্তন হবে। কি বলছে, সবচেয়ে কম, সবচেয়ে কম করলে আমরা কি করবো গসাগু, সবচেয়ে বেশি করলে গসাগু। তাহলে 2.5 মিটার, আর কি করতে হবে 1.5 মিটার আর 3.5 মিটার, কি করতে হবে এলসি। তাহলে 2.5 কে আমরা কি লিখতে পারি 25/10, এটাকে আমরা কত লিখতে পারি 15/10, একে নিতে করতে হবে আমাদের 35/10। একটু যদি আমরা কাটাকাটি করে দিই, 5 5 25, 5 দোকানে 10, 3 5 15, 5 দোকানে 10, 5 7 35, 5 দোকানে 10। তাহলে কি এলসিএম করতে হবে, যে ভগ্নাংশের এলসিএম, তাহলে কি হতো লবগুলোর কি করতে হবে লসাগু করতে হবে। তাহলে 3 5 15, 7 গুণন কত 105, আর হরগুলোর কি গসাগু, মানে 2 2 এর গসাগু করলে কত 2 হবে, ভাগ করে দাও। তাহলে কত রয়েছে 52 দোকানে 104, তাহলে 52.5 হবে আমাদের কি সঠিক উত্তর, অপশন ডি। 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা ও 1.5 ঘন্টা পর বাজে, তারা একসঙ্গে দুপুর, এটা 12টা হবে, দুপুর 12টার বাজার পর আবার কটার সময় তারা কি একসঙ্গে বাজবে। তাহলে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর, তাহলে কি করতে হবে অন্তর অন্তর এই টাইপের অঙ্ক তখন কি এলসিএম করবো। তাহলে 20 মিনিট, 25 মিনিট আর 1 ঘন্টা মানে হলো আমাদের 60 মিনিট, আর 1.5 ঘন্টা মানে আমাদের 1 ঘন্টা 60 মিনিট আরো হাফ, তার মানে কি 30 হবে, 90 মিনিট, এদের এলসিএম করতে হবে। 5 দিয়ে দাও, 4 5 20, 5 5 25, 5 12 60, 5 18 90। আবার দেখো কি দিয়ে যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে, 2 দোকানে 4, 5, 6 দোকানে 12, 9 দোকানে 18, 3 দিয়ে দাও, 3 2 5, 3 দোকানে 6, 3 তিরিখে 9, আবার এটাকে 2 দিয়ে যায়, 1 5 1 3। এবার আমাকে গুণ করতে হবে, 5 দোকানে 10, 3 10 30, 30 দোকানে 60, 60 আর 15, তার মানে 60 × 15 করলে কত হয় 900, তাহলে 900 হবে আমাদের এলসিএম। 6 15 90 একটা সংখ্যা, এলসিএম কত আমরা বের করলাম 900, এটা হলো আমাদের এলসিএম। তারপরে কি বলছে এত কি দেখো তো সব মিনিটে করেছি আমরা, তাহলে 900 মিনিট, তারপরে 900 মিনিট পর ঘন্টাগুলি কি একসঙ্গে বাজবে। তাহলে কখন বেজেছিল ঘন্টাগুলি দুপুর 12টায়, তাহলে দুপুর 12টার সাথে যদি একসঙ্গে বাজে, তার থেকে 900 মিনিট পর কখন হবে সেই টাইমটা আমাকে বের করলেই অ্যান্সার। তাই 900 মিনিট মানে কত ঘন্টা, দেখো মিনিটকে ঘন্টা বানাতে গেলে আমরা কি করি 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 দিয়ে যে ভাগ করি 6 0 0, 6 15 কত 90, তাহলে 15 ঘন্টা। 900 মিনিটকে ঘন্টা বানানোর জন্য আমরা কি করলাম 900-কে 7 দিয়ে ভাগ করলাম, তাহলে কত ঘন্টা হলো 15 ঘন্টা। তাহলে 15 ঘন্টা পর তারা আবার কি একসঙ্গে বাজবে, তাহলে কখন বেজেছিল দুপুর 12টার সময়, দুপুর 12টার সময় আর কি আরো 15 ঘন্টা অ্যাড করতে হবে, তাহলে কত হবে 3টা হবে, রাত্রি 3টা, এটা কত হলো 24 ঘন্টার থেকে আরো 3 বেশি, তার মানে রাত্রি 3টা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ক্লিয়ার। তাহলে হিসাবটা কিভাবে করলাম 15 ঘন্টা পর একসঙ্গে বাজবে, কখন বেজেছিল দুপুর 12টা, 12টার সঙ্গে 15 অ্যাড করে দাও, তাহলে দুপুর 12টার সঙ্গে 15 অ্যাড করলে কত হবে দুপুর 12টা থেকে 12 ঘন্টা পর্যন্ত রাত্রি 12টা, তারপর আরো 3 ঘন্টা অবশ্যই থাকবে, তো 3টা, রাত্রি 3টা। নেক্সট অঙ্ক কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 273 ও 429 সংখ্যা দ্বারা বিভাজ্য। তার মানে কি করতে হবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত সংখ্যা দ্বারা বিভাজ্য মানে ভাগ করে মিলবে, তাহলে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 273 229-কে ভাগ করলে মিলবে, তাহলে আমরা কি করতে হবে, তার মানে সবচেয়ে বড় কোন সংখ্যা কি পাই মানে গসাগু করতে হবে। গসাগু মানে কি সবচেয়ে বড় যেই সংখ্যা দ্বারা দুটো সংখ্যাকে ভাগ যাবে সেটাই হবে কি আমাদের অ্যান্সার, তার মানে গসাগু এখানে কি বের করতে হবে। তার মানে 273
আর 429-এর গসাগু করলেই আমাদের অ্যান্সার। এটাই তো গসাগুর ডেফিনেশন বলা হয়েছিল। গসাগু মানে কি, সবচেয়ে বড় যে সংখ্যা দিয়ে কি দুটো সংখ্যাকেই ভাগ যায় সেটাই হলো গসাগু, সেটাই এখানে বের করতে দিয়েছে প্রশ্নের আকারে। তাহলে গসাগু করলে আমাদের অ্যান্সার, এই গসাগু করলে তো আমাদের টাইম যাবে, এই জন্য কি অপশন টেস্ট আমরা করতে পারি। তাহলে গসাগু হওয়ার অর্থ কি, মানে একটা সংখ্যা যদি এটার সঙ্গে একটা গসাগু যদি 21 হয় তার মানে কি, মানে 21 মানে 273-কে ভাগ যদি 21 করে তাহলে মিলবে, 429-কে যদি 21 দিয়ে ভাগ করে মিলবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বড় যেই সংখ্যাটা দিয়ে দুটোকেই ভাগ করলে মিলবে এখান থেকে, এটাই কিন্তু আমাকে অ্যান্সার চুজ করতে হবে। এই হলো কি অ্যান্সার। দেখো আমি যদি প্রথমে 21 নিয়ে ট্রাই করি, ঠিক আছে, তাহলে সবচেয়ে বড়টাও তো 39 নিয়ে ট্রাই করে সবচেয়ে বেটার, কারণ সবচেয়ে বড়টা আমাদের কি হবে, কারণ 39 নিয়ে ট্রাই করে দেখো 39-কে যদি 273-এ ভাগ করলে মিলছে। দেখো 39-এর মধ্যে কি লুকিয়ে রয়েছে, 39-এর মধ্যে কি লুকিয়ে রয়েছে, 3 × 13। দেখো 273-কে 3 দিয়ে ভাগ করো মিলবে, 7 3 10 2 12, হ্যাঁ মিলবে। 13 দিয়ে ভাগ করলে মিলবে, 13 দোকানে 26 1, হ্যাঁ মিলবে। 429-কে দেখো তো ভাগ করলে মানে 9 2 11 4 15, 3 দিয়ে মিলবে। 3 13 কত 39, 3 13 কত 39, আর 42 থেকে 39 গেলে কত থাকে 3 3 13 29। তাহলে 39 দিয়ে ভাগ করে কি এই দুটো সংখ্যাকে কি মিলছে, তার মানে কি এদের গসাগু কত হবে 39। তুমি চেক করে দেখতে পারো 273 429-এর গসাগু কত হয় 39। অথবা আমি যদি 11 নিয়ে এটাই করতাম, 21 তো হবে না, ক্যান্সেল, কারণ কি 21 দিয়ে দেখো ভাগ করলে মেলে নাকি। 21-কে যদি আমরা ভাঙাই তাহলে কত হয় 7 × কত 3, 7 দিয়ে 273 ভাগ করো, 3 7 21, 6 মিলছে। কিন্তু 3 দিয়ে দেখো 3 14 42, 3 এটা দিয়েও মিলছে। কিন্তু কিন্তু আমাদের গসাগুর ডেফিনেশনে কি বলা হয়েছিল, সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে মিলবে সেটাই হবে সবচেয়ে বড় সংখ্যা। কি দিয়ে মিললো 39 দিয়ে মিললো, এই 39 কি আমাকে কি কারেক্ট করতে হবে। এটা না চেক করলাম তোমাদের দেখালাম চেক করে। যদি 11 দিয়ে চেক করে দেখো 11 দোকানে কত 22, হাজার থেকে 22 গেলে কত হয় 5 53, মিলছেই না। আর কোনো টেনশন নেই, তোমাকে নেওয়ার আর দরকারই নেই এটা, ঠিক আছে। 17 দিয়ে দেখতে পারো, 17 দোকানে কত 34, 34 42 34 গেলে 8 89, মিলছে না তো হবেই না। তার মানে আমাদের অ্যান্সার কত 30। তাহলে 21 দিয়েও কিন্তু ভাগ করলে মেলে, 39 দিয়ে, কিন্তু গসাগু মানে কি বড়টা নিতে হবে, তাই 39 হবে কারেক্ট অ্যান্সার। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 115, 161 ও 253 বিভাজ্য। ঠিক একই টাইপের অঙ্ক আমি কি করবো ট্রাই করবো। সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 115-কে যদি ভাগ করে মিলছে, তাহলে কোনটা দিয়ে মিলবে। দেখো সবচেয়ে বড় সংখ্যা দিয়ে ট্রাই করা শুরু করে, প্রথমে 23 দিয়ে ট্রাই করি। তাহলে 23-কে যদি আমরা 5 দিয়ে গুণ করে তাহলে কত হয় 3 5 15, 5 দোকানে বসে গেল, হ্যাঁ মিলে যাচ্ছে। 23-কে কি 61 হবে, 23-কে যদি ভাগ করলে মিলবে। 23 7 3 7 21, 7 দোকানে 14, 23 × 7 করলে কত হয় 3 7 21, 7 14 16, মিলে যাচ্ছে ভাগ। 23-কে 253 দিয়ে মিলবেই, কারণ 23-কে 23, 23 গেলে 2 11, মিলছে। তার মানে কি বোঝা গেল কি সবচেয়ে বড় সংখ্যা কোনটা হবে, অপশন সি 23, কারণ সবচেয়ে বড় সংখ্যা এখান থেকে আমরা 23ই পাবো, যা কি 115-কে 23 দিয়ে ভাগ করলে মিলবে, 161-কে 23 দিয়ে ভাগ করলে 253 দিয়ে ভাগ। এটাই তো গসাগুর ডেফিনেশন। তাহলে কি তোমরা যদি আমরা এইভাবে না বের করতে পারি তাহলে কি করতে হবে, 115, 161 আর 253 গসাগু করতে হবে, সেটাই হবে কি অ্যান্সার। আর তোমাদের কি বাকিগুলো চেক করার দরকার নেই। তাহলে কোন বৃহত্তম বলছে আমরা বড় থেকে চেক করা শুরু করবো। তাহলে একবার যদি প্রথমটাতে মিলে গেল, বড়টাতে হয়ে গেল, না মিললে আমি পরের গুলো চেক করবো। নেক্সট অঙ্ক, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত হবে যা 5, 8 আর 15 এর গুণিতক। তাহলে এবারে কি এখান থেকে ক্ষুদ্রতম কোনটার সংখ্যা, যে কি 5 দিয়ে ভাগ করলে মিলবে, 8 দিয়ে ভাগ করলে মনে কি করতে হবে লসাগু করতে হবে। ক্ষুদ্রতম 5, 8 আর 15, 5 অক্ষে কত 5, 8, 3 5 15। তাহলে দেখো 5 8 কত 40, আবার যায় সরি 3 অক্ষে 3, 8 1, 5 আর 40 120। তাহলে 120 আমাদের কি আসলো এলসিএম আসলো। আর 100 এলসিএম হওয়ার অর্থ কি, এটাই হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, যাকে আমি যদি 120-কে 5 দিয়ে ভাগ করি মিলবে, 120 ভাগ 8 করলেও মিলবে 15 দিয়ে। তাহলে আমাদের কি করতে হবে, এই টাইপের অঙ্ক থাকলে ডাইরেক্ট তুমি লসাগু করে দেবে। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে, 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত তা আমাকে নির্ণয় করতে হবে। 3 4 5 আর 6 দ্বারা বিভাজ্য, দেখি এই যে ক্ষুদ্রতম সংখ্যাটি বলছে আর বিভাজ্য, তার মানে কি লসাগু করো। 3 4 5 6 8, 3 দিয়ে দাও, 3 অক্ষে 3, 4 5, 3 দোকানে 6, এই যে 8, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 অক্ষে 2, 2 দোকানে 4, 5 1, 4 দোকানে 8, আবার 2 দিয়ে যাচ্ছে, 1 1 5 1 2, এবার গুণ করে দাও। 2 দোকানে 4, 3 4 12 × 10, তাহলে আমাদের অ্যান্সার কত 120 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 120 হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 3 4 5 6 8 দ্বারা কি বিভাজ্য হবে। তার মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার।
ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে 12, 14, 18 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এটা আমরা কি করবো, ইসের সাহায্যে করি, অপশন টেস্টের সাহায্যে করি। দেখো 84 রয়েছে, 84কে কি করতে বলা হয়েছে, দ্বিগুণ করতে বলা হয়েছে, ঠিক আছে। আর আমাদের এটা দেখো 84 না করে সাধারণত 82 দিয়ে টাইপ করা উচিত ছিল, কারণ বলছে ক্ষুদ্রতমটা নির্ণয় করতে। আচ্ছা ঠিক আছে, 84 নিয়েছি। দেখো বলছে ক্ষুদ্রতম সংখ্যাটিকে নির্ণয় করে যাকে কি দ্বিগুণ করবো, দ্বিগুণ করা হলো 84 × 2, দ্বিগুণ করার পর কি 12, 14 এবং 18 দিয়ে ভাগ করলে কি মিলবে। দেখো তো কি 12 দিয়ে ভাগ করলে মিলে নাকি, 84কে 12 দিয়ে ভাগ করে মিলবে, 7 12 84 মিলে যাচ্ছে, 14কে 6 14 84 মিলে যাচ্ছে, কিন্তু 18 দিয়ে কি মিলবে, দেখো তো দেখি, 2 দিয়ে 9, দেখো 9 দিয়ে তো কাটাকাটি যাচ্ছে, 9 অক্ষে 9 আর 1 14 যাচ্ছে না, তার মানে কি আমাদের কি 84 হবে না। নেক্সট এটা নিয়ে ট্রাই করো, 83, 83 কে কত করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে ভাগ করো। আর 83 কি সংখ্যা, মৌলিক সংখ্যা, চেক করার দরকার নেই, মৌলিক সংখ্যা হলে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না, ঠিক আছে। আর 2 রয়েছে, 2 দিয়ে যদি এখানে কাটাকাটি করি তাহলে কি হবে, 6 আসবে। তাহলে দেখো 83 6 মিলছে না, একই রকম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রে কি 7 আসবে, 18কে কাটাকাটি করলে 9 আসবে নিচে, মিলবে না, তার মানে 83 হবে না। এইভাবে অপশন দিয়ে করবো। পরটা যদি 126, তাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করো, এবার দেখো মিলছে নাকি, কাটাকাটি করো 12 দিয়ে, 2 দিয়ে করি 6, 6 দোকানে 12 1, হ্যাঁ মিলে যাচ্ছে, পরেরটা তাই করতে হবে। তার মানে 126কে এবার কত করতে হবে, 2 দিয়েই গুণ, আবার 14 দিয়ে ভাগ, এইভাবে 2 দিয়ে 7 দোকানে 14, 7কে 7, 5 56, 7 আর 56, হ্যাঁ মিলে যাচ্ছে। আবার দেখো 126, তাকে আবার কত, 2 দিয়ে গুণ, এবার কি 18 দিয়ে মিলে যায়, এটাই আমাদের অ্যান্সার 9। আর দেখো 6 2 8 কে কত, 9 মিলে যায়, 9 3 4 9 36, বাস 126। আর 82 কি আমাদের হবে না, দেখো 82 চেক করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 82কে কত করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে ভাগ করো দেখি মিলবে, 12 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4। আর 82কে 4 দিয়ে কি মিলছে না, সম্পূর্ণরূপে কাটাকাটি যাচ্ছে না, তাহলে যাবে কত হবে, 2 দিয়ে কাটাকাটি করতে 41, আর নিচে 2 মিলছে না ভাগ সম্পূর্ণরূপে, তাহলে কি সঠিক অ্যান্সার কত, অপশন সি। এইভাবে কি টেস্ট করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো 12, 18, 24, 30, 24 ও 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ হয়। ঠিক একরকম ক্ষুদ্র যখন সংখ্যাটি বলে তখন আমাদের কি করতে হবে, 12, 18, 24, 30 এর লসাগু করতে হবে। 12, 18, 24 আর 30, 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 6 18, 3 8 24, 3 10 30, 2 দিয়ে দাও, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 5 দোকানে 10, আবার 2 দিয়ে যাবে, 1 3 2 5, এবার গুণ করতে হবে তোমাকে। দেখো 5 দোকানে 10, 3 10 কত 30, ইন্টু 2 দোকানে 4 3 4 12, 3 12 36, 360। তার মানে কি 360কে আমরা 12 দিয়ে ভাগ করলে মিলছে, 360 কি যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা পাবো, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যা কি 12 দ্বারা বিভাজ্য, 18 দ্বারাও বিভাজ্য এবং 24 দ্বারা বিভাজ্য, 30 দ্বারাও কি বিভাজ্য। কিন্তু বলছে বিভাজ্য তো হয়ে যাবে 360, কিন্তু 4 অবশিষ্ট থাকবে, তার মানে এক্সট্রা আরো কত আমাকে 4 অ্যাড করে দিতে হবে। আমাদের সংখ্যাটা কত হবে, 364। এখন যদি 364কে আমরা 12 দিয়ে ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে দেখবো 12 18 24 30 দিয়ে ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রেই পাবো কত, 4 আমরা অবশিষ্ট পাবো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে, 364, অপশন ডি। নেক্সট আমরা কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা ভাগ করে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগ হিসাবে, ঠিক একই টাইপের আমাদের লসাগু করতে হবে। 6 7 8 9 12, দেখো কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দাও, 3 দোকানে 6 7 8, 3 3 9, 3 4 12, 2 দিয়ে দাও, এবার 2 অক্ষে 2, 7 4 3 2, আবার 2 দিয়ে দাও, 1 7 2 3, এবার গুণ করতে হবে। দেখো 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 দোকানে 24, 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 দোকানে 24, 24 ইন্টু 21 করতে হবে। তাহলে কত হয়, 4 অক্ষে 4, 2 অক্ষে 2, 24 দোকানে 48, তাহলে 4 4ই, আর 2 10, 4 একে 504। আমাদের এলসিএম কত আসলো, তার মানে এলসিএম আমাদের আসলো হলো 504। তাহলে আগের অঙ্কের ক্ষেত্রে কি করেছিলাম, 2 অ্যাড করেছিলাম, এটা তো তাই করবো, একই টাইপের অঙ্ক। তাহলে 506 হবে আমাদের কি সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 ও 32 দ্বারা কি বিভাজ্য হবে। দেখো কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ 16, 24 ও 32 দ্বারা বিভাজ্য, দেখো সব একটা বাদে 293 বাদে প্রত্যেকটাই কি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে, তাকে কি এভাবে আমি ক্যান্সেল করতে পারবো না, এর জন্য আমাকে কি করতে হবে, 16 24 32 কি করতে হবে, লসাগু করতে হবে। 24 এই যে 32, কত দিয়ে যায়, 2 দিয়ে, 8 দোকানে 16, 2 দিয়ে 12 দোকানে 24, 16 দোকানে 32, আবার দেখো 2 দিয়ে যায়,
4 দোকানে 8, 6 দোকানে 12, 8 দোকানে 16, আবার 2 দিয়ে দাও, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 2 দিয়ে দাও, 1, 3, 2। এবার আমাকে কি করতে হবে, এটা বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ আনতে হবে। তাহলে দেখো এটা কি পূর্ণবর্গ সংখ্যা, 2 এর স্কয়ার, এই যে দুইটার জন্য 2 এর স্কয়ার, এই দুটো আছে দুটা গুণ, তাহলে কি 2 এর স্কয়ার। এখানে কত আছে, 3 দোকানে 6, তাহলে আরেকটা কি করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে এক্সট্রা, তাহলেই কি হবে, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এটাকে আমরা করে নিই, একটু আগে ক্যালকুলেশন করি, এই যে এতটুকু। এটা হলো আমাদের কি মেইন ইকুয়েশন থেকে পেলাম আমরা, এটা মেইন মানে এই সংখ্যাগুলো থেকে উৎপাদক করে লসাগু করে আমাদের অ্যান্সার কত, এটা আমাদের লসাগু। আর 6 দিয়ে কেন গুণ করলাম, যেহেতু যে পূর্ণবর্গ সংখ্যা, এটা কিন্তু একটা 6 রয়েছে, এটা তো পূর্ণবর্গ নেই, আর একটা 6 দিয়ে গুণ করলেই আমাদের কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো ক্যালকুলেশন করে দেখো, 2 দোকানে 4, 4 চারা কত, 2 দোকানে 4, 2 দোকানে 4 ইন্টু 6 ইন্টু 6, 4 চারা 16, 6 6 36, 36 কে 16 দিয়ে গুণ, তাহলে 6 6 16 কত, 6 16 96 এর 6, হাতে হলো 9, 3 16 কত 48, আর 9 কত 57, তাহলে 576 হবে আমাদের সঠিক উত্তর। এটা আসলে বর্গমূল যে রিলেটেড চ্যাপ্টার রয়েছে সেখান থেকেই এই অঙ্কটি দেওয়া হয়েছে, অপশন ডি। তাহলে আমরা কি করলাম, প্রথমে সংখ্যাটাকে আমরা কি করবো, যেটাতে হবে 16 24 বোধহয় লসাগু করবো, লসাগু করার পর যেহেতু পূর্ণবর্গ লেখা রয়েছে তখন দেখতে হবে সংখ্যাটা কি পূর্ণবর্গ রয়েছে, দেখলাম কি 2 এর স্কয়ার, ঠিক আছে 2 এর স্কয়ার পেলাম দুটো, ঠিক আছে। তারপরে দেখো 3 দোকানে 6, পূর্ণবর্গ হলে কি হতে লাগে, সবারই কি থাকতে হবে, স্কয়ার থাকতে হবে। সমস্যা কোনটা করেছিল, এই 6 কি করেছিল, সমস্যা করেছিল। 6 থাকার জন্য যদি আরেকটা আমি বাইরে থেকে 6 নিয়ে আসি তাহলে কি হবে, 6 6 কি দুটো হয়ে যাবে, তখন কি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই জন্য আমি কি করলাম, এখানে 6 কি করলাম, গুণ করে দিলাম, তা দেখা গেল আমাদের অ্যান্সার কত আসলো, 576। এটাই সেই পূর্ণবর্গ সংখ্যা যাকে যা কি 16 24 কি 32 দ্বারা কি সম্পূর্ণরূপে বিভাজ্য। আশা করি কি বোঝা গেল। তবে আজকে ক্লাসে এই অঙ্কই ছিল, আর পরবর্তী ক্লাসে কি আমরা কি সামনের অঙ্কগুলো করব। এছাড়াও যারা পূর্বের ক্লাসটি দেখোনি, যেমন সেখানে 1 থেকে আমরা কি 25 পর্যন্ত আলোচনা করেছি, সেই ক্লাসটি দেখবে, তাহলে কি হবে, তোমাদের কি আরো কি ক্লিয়ার হবে। তবে আশা করি তোমাদের কি বোঝা গেল। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করো যাতে সকলে এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।